ভাতৃত্ব সনাতনের আরেক নাম, শান্তি সনাতনের আরেক নাম, একাগ্রতা মিত্রতা সনাতনের আরেক নাম। ধীরকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের নোংরা মুছে দিয়ে সত্য সনাতনকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তাই তো তিনি ভগবান, তাই তো তিনি ভগবান, তাই তো তিনি ভগবান, তাই তো তিনি ভগবান। আছে তিনি সবার পরে, তাই তো তিনি ভগবান, আছে তিনি সবার পরে, তাই তো তিনি ভগবান। ও ভাই আছে তিনি সবার পরে, তাই তো তিনি ভগবান, আছে তিনি সবার পরে, তাই তো তিনি ভগবান। এমন দয়াল হবে নাই, তাই তো তিনি ভগবান, এমন দয়াল হবে নাই, তাই তো তিনি ভগবান, এমন দয়াল হবে নাই, তাই তো তিনি ভগবান। আজকে রাত্রে যারা দূর দূর থেকে ছুটে এসছেন, লিখে রাখুন কাগজে, বাল্মীকি রামায়ণ পড়বেন, সেখানে স্পষ্ট উল্লেখ আছে। আপনারা যারা শবরী, রামচন্দ্র গেছিল না শবরীর বাড়ি খেতে, শবরী তার দাঁতে কেটে খাইয়েছিল, কুল খাইয়েছিল, তাই তো কোনো ফল খাইয়েছিল। বাল্মীকি রামায়ণে এই গল্পটা নেই, তাহলে পাবেন কোথায়? রামচরিতমানসে গিয়ে। শুধু তাই নয়, খেয়ে বাজছে পরম ভক্ত, এটা বাল্মীকি রামায়ণে আপনি পাবেন না। বলুন তো, হনুমান ব্রহ্মচারী না সংসারী? মায়েরা বলো, ছোট করবো? মায়েরা চলবে নাকি একটু বন্ধ করে দেবো? একটু চলবে? আচ্ছা, এবার মায়েরা জোর করে অনুরোধ করি, মায়েরা বলুন, হনুমান ব্রহ্মচারী নাকি সংসারী? হনুমান ব্রহ্মচারী। তাহলে হনুমান যদি ব্রহ্মচারী হবে, হনুমানের ছেলে থাকবে কি করে? হনুমানের ছেলের নাম জানেন মায়েরা? জানেন না? না, আমি প্রথমেই উঠে বলেছি রামচন্দ্রের পুরো নাম কি। অনেকে বলে উনি শুধু প্রশ্ন দেয়, উত্তরটা দেয় না। উত্তর শুনুন, রামচন্দ্রের পুরো নাম শ্রী রামচন্দ্র। শ্রী রামচন্দ্র। আমাদের নামের পরে যখন টাইটেল বসে, ত্রেতা যুগে টাইটেল ছিল না, ছিল কি? বংশ পরিচয়। সূর্য বংশ, চন্দ্র বংশ, এর জন্য রামের পরে রামচন্দ্র। এই বংশের পরে আসে কি? পিতৃকুল আর মাতৃকুল। তারপর যুগে, ত্রেতা যুগে বংশ ছিল চন্দ্রবংশ, সূর্য বংশ, আর তারপর যুগে ছিল কি? পিতৃকুল আর মাতৃকুল। পাণ্ডবদের কি ছিল? পাণ্ডুকুল। মায়ের নামে গান্ধার, বাবার পরিচয়ে পরিচয়, মায়ের পরিচয়ে পরিচয়। কিন্তু বর্তমান যুগে আছে কি? টাইটেল। আর এই টাইটেলেই কিন্তু মানুষ ক্ষত। কারণ নামের টাইটেল দেখলে বোঝা যায় কেউ উঁচু জাত নাকি এটা নিচু জাত। আপনি মদ খান, আপনি মাংস খান, আমি যে সমাজ তৈরি করতে চাচ্ছি, অনেকে আমায় বলে ধীরকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? বললো মায়েরা, ধীরকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মের নোংরা মুছে দিয়ে সত্য সনাতনকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। ভাতৃত্ব সনাতনের আরেক নাম, শান্তি সনাতনের আরেক নাম, একাগ্রতা মিত্রতা সনাতনের আরেক নাম। সনাতন কি শেখায়? প্রেম শেখায়, ভালোবাসা শেখায়, ভক্তি শেখায়। আর বর্তমান যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, সেটা কি শেখাচ্ছে? হিংসা শেখাচ্ছে। আপনি মদ খেয়েছেন, ঠাকুর ঘরে উঠতে পারবেন না। আপনি খৈনি খাচ্ছেন, ঠাকুর ঘরে উঠতে পারবেন না। আপনি ছাগলের দোকান, ছাগলের মাংস কাটেন, মুরগির মাংস কাটেন, ঠাকুর ঘরে উঠতে পারবেন না। কিন্তু ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে ছাগল কাটা মাংসের টাকাটা বাগিয়ে দেবেন, ওই টাকাটা ঠাকুরের পা পর্যন্ত যেতে পারে, কিন্তু আপনি পারবেন না। আপনার মুরগি বেচার টাকাটা ঠাকুরের প্রণামী হিসাবে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি মুরগি বিক্রি করছে ও ব্যক্তি যেতে পারে না। অদীক্ষিতের টাকাটা
ঠাকুরের পায়ে যেতে পারে, কিন্তু অদীক্ষিত মানুষ ঠাকুর ঘরে উঠতে পারে না। কিছু চোর, কিছু ধান্দাবাজ আমাদের সমাজের চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় পাড়ায় না ভট্ট দীক্ষা দিয়ে শিষ্য বানাচ্ছে। এরা প্রত্যেকের বাড়ি যায়, কিন্তু চারটার হাতে খায় না। যদি এদের থেকে কেউ দীক্ষা নেয় তবে তার হাতে খায়, দীক্ষা না নিলে তার হাতে খায় না। বলুন তো, ওই বাবাজিটা যদি শরীর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়, এতদিন বলে এসছে যে দীক্ষা নিয়েছে তার হাতে জল খাবো। বলুন তো, নার্স যখন সেলাইন দেওয়ার জন্য সুই ঢোকাতে আসবে, তখন বাবাজি জিজ্ঞাসা করবে, এমা তুই দীক্ষা নিচ্ছিস তবে সুই ঢোকা, তবে তোর হাতে সেলাইন খাবো, না হলে খাবো না। এরা কিন্তু বলে না, অসুস্থের সময় সেলাইনের জলটা খায়, কিন্তু যখন সুস্থ থাকে মানুষের হাতের খাবারটা এরা খায় না। অদীক্ষিতের মুখ দেখে না, অদীক্ষিতের বাড়িতে যায় না। এরা বলে, যার বাড়ি গেলে কৃষ্ণ ভুলে যাবে তার বাড়ি তুমি যেও না, যেও না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ তুমি দেখো না, দেখো না। তাহলে যার বাড়িতে গেলে কৃষ্ণ ভুলে যাবে, যে কৃষ্ণ কথা বলে না তার বাড়ি যাওয়া উচিত না, তার সঙ্গ করা উচিত না। ওই লোক, ওই ভদ্রলোক, ওই গুরুদেব যদি রাস্তায় গিয়ে টোটো গাড়িতে ওঠে, টোটোওয়ালার ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ভাই তুই কৃষ্ণ নামে দীক্ষিত কিনা, তা না হলে তোর গাড়িতে উঠলে আমি কৃষ্ণ ভুলে যাব। জিজ্ঞাসা কিন্তু করে না। ট্রেনে যখন ওঠে ড্রাইভারকে জিজ্ঞাসা করে, ভাই তুই দীক্ষা নিয়েছিস কিনা, তবে তোর ট্রেনে উঠবো। বাসে যখন ওঠে, ট্রেকারে যখন ওঠে, ট্রামে যখন ওঠে, ভ্যানে যখন ওঠে, তখন জিজ্ঞাসা করে যে ভাই তুই দীক্ষা নিয়েছিস কিনা। যারা খেলো সারা জীবন নিরামিষ, নিরামিষ। যে মাছ মাংস খাচ্ছে তার মুখ দেখছে না, তার বাড়িতে যাচ্ছে না। মাছ মাংস রান্না হলে নাকে কাপড় দিয়ে ঘুরছে। বলুন তো, ওই বাবাজি যখন অসুস্থ, যখন সেলাইন দেওয়ার জন্য সুই ঢোকাতে আসবে, তখন বাবাজি জিজ্ঞাসা করবে, এমা তুই দীক্ষা নিচ্ছিস তবে সুই ঢোকা, তবে তোর হাতে সেলাইন খাবো, না হলে খাবো না।